সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। 2014 পর প্রথম মোহন ভাগবত এবং মোদি বৈঠক হতে চলেছে। মার্চের শেষে প্রধানমন্ত্রী এবং আরএসএস প্রধানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি আরএসএস বিরোধে এখনো ঝুলে রয়েছে জাতীয় সভাপতির নামও। বিজেপির অধিকাংশ প্রস্তাবেই একমত নয় সংঘ, এবং এমতাবস্থাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে আরএসএস প্রধানের এই বৈঠক রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, মার্চের শেষেই প্রধানমন্ত্রী এবং আরএসএস প্রধানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, এই বিষয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই বৈঠকে মূলত কি কি আলোচনা হতে পারে এবং এই প্রেক্ষাপটে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তোমাকে বলি যে আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে 30শে মার্চ রোববার এই বৈঠক হওয়ার কথা। প্রধানমন্ত্রী একটি নাগপুরে যাবেন একটা প্রকল্পের উদ্বোধন করতে, এবং তারপরই তিনি আরএসএসের সদর দপ্তরে হাজির হবেন এবং সংঘ প্রধানের সঙ্গে বৈঠক করার জন্য তিনি সময় চেয়েছেন। এইটুকু আমরা জানতে পেরেছি। এখন কেন এই বৈঠক? 2014 পর মোদি সংঘ প্রধানের বৈঠক সেভাবে হয়নি, অন্ততপক্ষে প্রকাশ্যে হয়নি, কিন্তু এবারের বৈঠক প্রকাশ্যে হচ্ছে। তুমি জানো যে বিজেপির মূল মেরুদণ্ড হচ্ছে আরএসএসের যে অজস্র সংগঠন আছে তার মধ্যে রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি। ফলে স্বাভাবিকভাবে বিজেপি এখন দেশ চালাচ্ছে। 2014 পর থেকে টানা নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ চলছে। তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তা নিয়ে অনেক বিরোধ আসছে, এবং এই বিরোধগুলো ক্রমশ বাড়ছে। এতদিন ধরে যা ছিল তাতে ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক বিরোধ যেটা বড় আকারে নিয়েছে সেটা হচ্ছে সর্বভারতীয় বিজেপির সভাপতি কে হবে তাই নিয়ে বিরোধ বেঁধেছে। মোদি, অমিত শাহ, নাড্ডা একরকম ভাব ভেবেছেন, আরএসএসরা যারা আছেন, সংঘ প্রধান যিনি আছেন, তারা আরেক রকম ভেবেছেন। ফলে বিস্তর পার্থক্য হয়ে গেছে, এবং এই যে এখনো পর্যন্ত নাম ঘোষণা হলো না, এখনও জেপি নাড্ডাকে চালাতে হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে, এইটা নিঃসন্দেহে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে বিজেপির পক্ষে সেটা আরএসএস মনে করছে। কারণ এত লোক, তার মধ্যে কাউকে ঠিক করা যাচ্ছে না। আরএসএস যাকে চাইছে তাকে মোদি, অমিত শাহরা চাইছেন না, আবার মোদি, অমিত শাহরা যাকে চাইছেন তাকে আরএসএস পছন্দ করছেন না। ফলে সবটা মিলিয়ে কিন্তু একটা জট বেঁধেছে। এই জটটা যে শুধু বিজেপির সর্বভারতীয় সভাপতির ক্ষেত্রে এরকম নয়, কয়েকটি রাজ্যের সভাপতির ক্ষেত্রে এই বিরোধ চরমে চলে এসছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বড় বিরোধ আসছে। তুমি জানো যে সংঘ প্রধান প্রায় 10 দিন ধরে এই রাজ্যে সফর করে গেছিলেন। কোনো রাজ্যে টানা 10 দিন থাকার এরকম রেকর্ড সংঘ প্রধানদের নেই, কিন্তু ছিলেন, কারণ 26 তাদের ভীষণভাবে দরকার এই রাজ্যে সরকার গঠন করা। ফলে আরএসএসও চাইছে যে এবারের নির্বাচন তারা এই রাজ্যে তারা পরিচালনা করবেন, বিজেপি নয়। ফলে সবটা মিলিয়ে বিরোধটা চরম জায়গায় চলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজ নিয়ে বিরোধ বাড়ছে। ফলে এইটা কিভাবে সমাধান করা যায়, এবং স্বয়ং প্রধানমন্ত্রী চাইছেন সংঘ প্রধানের সঙ্গে বৈঠক করে সরাসরি প্রকাশ্যে সেই একটা সমাধান সূত্র বের করা। নিঃসন্দেহে দেশের রাজনীতির ক্ষেত্রে এই ধরনের যে বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলতে পারো। একদমই অঞ্জন দা, এখানে আরো একটা প্রশ্ন জানতে চাইবো তোমার কাছে। তুমি যেমনটা বলছিলে যে 2026-এ কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, এবং এর আগের যে নির্বাচনগুলো আমরা যদি দেখে থাকি সেখানেও কিন্তু বিজেপির ফল একেবারেই ভালো নয়, এবং সেই কারণেই কি কোথাও গিয়ে আমাদের এই রাজ্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন্দ্রের কাছে, এবং সেখানে কি আরএসএস এর হাতেও দায়িত্ব দেওয়া হতে পারে এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য? আরএসএস দায়িত্ব দেওয়া কিছু নেই, আরএসএস নিজে দায়িত্ব গ্রহণ করে। কারণ বিজেপি হচ্ছে আরএসএস এর আন্ডারে, আরএসএস হচ্ছে মাথা, মূল, তার শাখা প্রশাখার মধ্যে হচ্ছে একটা বিজেপি, তার বিজেপি হচ্ছে পলিটিক্যাল উইং আরএসএস এর। ফলে স্বাভাবিকভাবেই তুমি জানো যে লোকসভা নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচন চলাকালীন নরেন্দ্র মোদী আরএসএস নাগপুরে গেছিলেন, আরএসএস এর সদর দপ্তরে, কিন্তু সেই সময় সংঘ প্রধান সেখানে উপস্থিত ছিলেন না, তিনি অন্য কাজে বাইরে ছিলেন। ফলে তাদের বৈঠকও হয়নি। কিন্তু মোদির কাছে খবর ছিল যে বহু জায়গায়, বহু রাজ্যে আরএসএস এর কর্মীরা বসে গেছেন, তারা কাজে নামছেন না, এবং তার ফল রেজাল্টে এসছে। 400 ভেবেছিলেন, 248-এ তারা আটকে গেছেন বিজেপি। ফলে এই রকম একটা বিরোধের জায়গা, এবং তারপর সংঘ প্রধান প্রকাশ্যে ভাষণ দিতে গিয়ে মোদি সম্পর্কে, সরকার সম্পর্কে বেশ কিছু কটূক্তিও করেছিলেন। ফলে বিরোধ একটা ছিল, ক্রমশ বাড়ছিল।
বিরোধটা মূলত হচ্ছে যে বিজেপি মনে করছে যে আমরাই আসল, আমরাই সব, কিন্তু আরএসএস মনে করছেন যে আরএসএস না থাকলে বিজেপি অচল। এই যে ইগোর লড়াই বা নীতির লড়াই, এই নীতির লড়াই একটা বড় ফাটল ধরেছে বলতে পারো। সেই ফাটল মেরামত করতে কতটা পারবে নরেন্দ্র মোদী স্বয়ং নিজেই যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে আরএসএস প্রধানের সঙ্গে কথা বলতে, সেইটা কিন্তু দেখার। এবং গোটা দেশের যে রাজনৈতিক পরিমণ্ডল বলতে পারো, বিরোধী বলো বা বিজেপির লোকরা বলো বা সঙ্গের লোকরা কিন্তু এই 30 তারিখের সম্ভাবনা 30 তারিখের বৈঠকের দিকে কিন্তু তাকিয়ে আছে। একদমই। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।